গুড মর্নিং। এখন বাজে ঘড়ির কাঁটায় 8টা, আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আমি জাস্ট এইমাত্র ঘুম থেকে উঠলাম। উঠেই সর্বপ্রথম কাজ হচ্ছে চুলটাকে ভালো করে গুটিয়ে নেওয়া। আমার না মানে ওই চুল খোলা আমি বেশি কাজ করতে পারি না। আমার চুলটাকে ভালো করে আমি খোপা করে নিলে আমি কমফোর্টেবল থাকি এবং কাজটাও আমি ভালো করে করতে পারি। তো এবার যাব চা করতে, যেহেতু আমার কর্তা তো কাজে বেরিয়ে যাবে, তো ওকে আগে চাটা করে দিয়ে দিই, তারপরে বাদবাকি কাজকর্ম করবো। তো চলো চাটা আমি দিয়ে আসি, ও খেয়ে নিক, তারপরে বাদবাকি কথা বলছি। ও চা খেয়ে বেরিয়ে গেছে, আর এদিকে আমি ঘরের কাজকর্ম করতে চলে এসেছি। আজ রয়েছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের দিন তো জানোই, মানে পুরোটা মোছামুছি করা, বাসন ধোয়া, মানে অনেকটাই কাজ হয়ে যায়। তা আমি এদিকে সর্বপ্রথম রান্নাঘরটাকে মুছে নিচ্ছি, তারপরে আস্তে আস্তে ঘরগুলোকে মুছবো, ডাইনিংটা মুছবো। তো চলো। আমাদের বাড়িতে না যেহেতু মিল রয়েছে, তো মানে সারাক্ষণ না আটা পড়তেই থাকে ঘরের মধ্যে, মানে প্রত্যেক দিন মোছো, প্রত্যেক দিনই আমার এরকম নোংরা লাগবে দেখতে। তো প্রত্যেক দিন তো আর মোছা হয় না, তো বৃহস্পতিবার বা কখনো গরমের দিন থাকলে প্রত্যেক দিনই মুছে নিই, কিন্তু ঠান্ডার দিনে তো সেভাবে মোছা যাবে না। বৃহস্পতিবারের দিন বা আরেক দিন কোনো দিন মোছা হয়। এখন তো ঠান্ডা সেরকম নেই, গরম পড়েই গেছে, তো এখন প্রায়ই মোছা যাবে। মোছামুছিটা হয়ে গেছে, এবার চলে এসেছি ছাদে। কাল আমরা যে মেলায় গিয়েছিলাম না, মেলায় গিয়ে যা ধুলো খেয়েছি, স্নান করলে তো ধুলোগুলো পরিষ্কার হয়ে যাবে, কিন্তু জামা কাপড়ের কী করবো বলো, সেগুলো তো কাচতে হবে, মানে কাজ পুরো বাড়িয়েই গেল। আজ আবার বৃহস্পতিবার, আবার এদিকে এইগুলো কাজ, তো কিছু তো করার নেই, জামা কাপড়গুলোকে তো পরিষ্কার করতে হবে। তা আমি এখন ওপরে জলটা নিয়ে নিলাম বালতিতে, এবার কাপড়গুলোকে শুকাতে দিয়ে দিব। সার্ফ কাচা করবো না, জল কাচা করে দেবো, জাস্ট বালি তো ছিল, সেরকম কিছু ছিল না। আজ বাদর নেই, ওটাই দেখছি, কারণ অন্যান্য দিন যা বাদর থাকে না ছাদের মধ্যে, মানে একা মেয়ে মানুষ যাওয়া অসম্ভব ব্যাপার। আজকে বাদর নেই, আমার কপালটা ভালো, কাপড়টাও শুকিয়ে যাবে, না তো কাপড়টাও ফেলে দেয়। মানে তুমি কাপড়গুলোকে ছাদে দিয়ে আসবা, আর ও এদিকে দৌড়াদৌড়ি করবে কাপড় নিয়ে।